হ্যাঁ জানি জানি, একটু লেট হয়ে গেল লোকনাথ বাবার পুজোর ব্লগটা আসতে। তো এদিকে আমি আর মাস্টারমশাই ছাতা নিয়ে বেরিয়ে গেছি আগের দিন সন্ধেবেলায় পুজোর বাজারটা করতে, কারণ বাজারে বেরিয়েই দেখছি প্রচণ্ড বৃষ্টি, ভাগ্যিস ছাতাটা এনেছিলাম। তো এদিকে মাস্টারমশাই গেল মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিতে, এদিকে কিছু ফল কেনা হয়ে গেছে। তারপরে আমরা কিন্তু চলে গেলাম, যেহেতু লোকনাথ বাবার পুজোতে আমরা পায়েস ভোগ দিই লোকনাথ বাবাকে, তো সেই জন্য সেই জিনিসগুলো কিনে নিলাম। তারপরে কিন্তু আমরা পরের দিন সকালে, মানে লোকনাথ বাবার পুজোর দিন সকালে গেছিলাম ফুল বেলপাতা মালা যেগুলো লাগে সেগুলো নিতে, কারণ সকালে নেওয়াই ভালো এগুলো। তারপরে আচমকাই দেখলাম যে এদিকে তালশাঁস বিক্রি করছে, তালশাঁস না নিলে হয় নাকি। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতে এসেই দেখছি মা কিন্তু ভোগের জন্য পায়েসটা চাপিয়ে দিয়েছে। তো মা পায়েস করতে থাকুক, এদিকে আমিও ঝটপট স্নানটা করে আসি। তো চলো আমি স্নান করে আসি। তো স্নান করে এসে কিন্তু আমি রেডি হয়ে নিলাম। তো আজকে আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও। তো তারপর দেখছি মায়ের কিন্তু পায়েস কমপ্লিট, মা ভোগের জন্য পায়েসটা তুলে নিল। তারপর মা কিন্তু আজকে নির্জলা উপোস ছিল না, যেহেতু মা এখন নির্জলা থাকতে পারে না, সেই জন্য মা একটু সাবু কলা তারপরে আম খেয়ে নিল। এদিকে 3টে বেজে গেছে, 3টের সময়ও ঠাকুরমশাই আসেনি। তো এদিকে আমি একটু আলপনাগুলো দিয়ে নিলাম রেডি হয়ে। দেখো তুলসী তলায় এখন আলপনা দিলাম। তারপরে আমার অবস্থা দেখো গরমে জাস্ট গড়ে গড়ে পড়ছিল সিঁদুরটা। চলো এবার দেখি মাস্টারমশাই কী করছে। মাস্টারমশাই কিন্তু ঠাকুর ঘরে এসে সব কিছু রেডি করছিল। তো এদিকে মা দেখছি ঘুমিয়ে পড়েছে নিচে এসে, ঠাকুরমশাই এত দেরি করছিল। তো আমি আর মাস্টারমশাই মিলে একটুকু সব গুছিয়ে নিলাম, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ঠাকুরমশাইয়ের অনেকগুলো আজকে পুজো ছিল, তো 3:30টের সময় ঠাকুরমশাই চলে এসছে অ্যাটলিস্ট। তো পুজো শুরুও হয়ে গেছে দেখো। শ্রী লোকনাথ দেবীভ্যো নমো নমঃ। পুজো কমপ্লিট। তারপর ঠাকুরমশাই আমাকে আশীর্বাদ দিয়ে ফুল দিয়ে দিল। তারপর ঠাকুরমশাই চলে গেল। এইদিকে তোমাদেরকে দেখায় আমাদের ঠাকুরটা, ছোট্ট লোকনাথটা আমাদের, আর বড় লোকনাথটা পাশের বাড়ি মানে শান্তনুদের ঠাকুর দিয়ে গেছে, আমাদের বাড়িতেই পুজো হয়েছে। এদিকে ঝটপট আমি সবাইকে প্রসাদগুলো ভাগ করে দিচ্ছিলাম, সবাই এসেছে সবাইকে এবার প্রসাদগুলো দিয়ে দেব। তো এদিকে এই যে দিদি চলে এসেছে, তারপরে কাকিমা, তারপরে শান্তনুদের বাড়ি, তারপরে এদিকে রিমা এসেছে। রিমা ব্লগ দেখে একদম নেমে যাচ্ছে আমাকে দেখেই। তো এদিকে মাস্টারমশাই প্রসাদগুলো রেডি করছিল। তো চলো তারপর পাশাপাশি বাড়ি কিছু মানুষকে প্রসাদ দিয়ে এলাম। তারপর আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে সব ধুয়ে নিলাম। এদিকে মাস্টারমশাই দারুণ শঙ্খ বাজায়, কেউ তোমরা পারবে না কম্পিটিশনে কিন্তু। তো এদিকে মাস্টারমশাই কিন্তু জায়গাগুলো পরিষ্কার করে দিল, ছাদটাও জল জমে গেছিলো অনেক বাসন টাসন ধোয়ার পর। তারপরে কিন্তু এবার খাওয়া দাওয়ার পালা, সন্ধে লেগে গেছে অলরেডি। তো এদিকে মা খিচুড়ি বানাচ্ছিল, আমি বানাচ্ছিলাম আলু ভাজা। তো এদিকে মা খিচুড়িটা করতে করতে আমাকে এসেছে টেস্ট করানোর জন্য। তারপর আমি একটু টেস্ট করে নিলাম। এদিকে খিচুড়ি আছে, আর পাঁপড় ভাজা না থাকলে হয় নাকি। তো চলো পাঁপড় ভাজাও করা হয়ে গেছে, এবার খেতে বসেছি 3জনেই আমরা। তো এদিকে খেতে বসে কিন্তু পায়েসটাও আছে, উফ কি জমে ক্ষীর একদম, পায়েসের সাথে খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা। তোমরাও আমার সাথে বলো জয় বাবা লোকনাথ বাবা জয়, আসছে বছর আবার হবে।